জগতের শ্রেষ্ঠতম নিয়ামত কোরআন কারীম। বাকি সকল নিয়ামত এই কোরআন কারীমের উসিলায়। কোরআন কারীম সম্পর্কে আল্লাহ পাক বলতেছেন, আমি কোরআন অবতীর্ণ করেছি কদরের রাতে। আরেক আয়াতে বলেন কোরআন অবতীর্ণ করেছি রমজান মাসে। আরেক আয়াতে বলেন কোরআন অবতীর্ণ করেছি বরকতময় রাত্রে। বরকতময় রাত্রে বলতে কি বুঝায়? এর এক তাফসীর হলো শবে বরাতে। তিন রকম কথা হয়ে গেল। অবতীর্ণ করেছি রমজানুল মুবারকে, রমজান মাসে। অবতীর্ণ করেছি কদরের রাত্রে। অবতীর্ণ করেছি বরাতের রাত্রে। আর বাস্তব ক্ষেত্রে আমরা দেখি কোরআন অবতীর্ণ হয়েছে 23 বছরে। 4 রকম হয়ে গেল। আমাদের বুঝ দুর্বল হতে পারে, আমার আল্লাহর কথা সঠিক। আসলে 4 রকম হয়নি, এক রকমই হয়েছে। লাইলাতে মুবারাকা শবে বরাতে অবতীর্ণ করেছেন, এটাও সহিহ। লোহে মাহফুজ থেকে দুনিয়ার আকাশে অবতীর্ণ করেছেন শবে বরাতে, এটা হতে পারে। লাইলাতুল কদর অবতীর্ণ করেছেন। প্রথম কোরআন নাজিল হয়েছে লাইলাতুল কদর, এটাও হতে পারে। রমজানুল মুবারকে অবতীর্ণ করেছেন। লাইলাতুল কদর তো রমজানেই হয়। 23 বছরে নাজিল করেছেন। বাইতুল ইজ্জত থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে 23 বছরে। কথাগুলোর মধ্যে কোনো বিরোধ নেই। যাই হোক, রমজানুল মুবারক এমন একটি গুরুত্বপূর্ণ মাস, যেই মাসে আল্লাহ পাক কোরআনে কারীম অবতীর্ণ করেছেন। এর সাথে লাইলাতুল কদরের গুরুত্ব আরো কোটি কোটি গুণ বেশি। এই রাতে অবতীর্ণ করেছেন এবং এই রাতের মূল্য অন্য রাতের তুলনায় আল্লাহ পাক বলেন খায়রুম মিন আলফে শাহর, 1000 মাস থেকেও অতি উত্তম। এই অতির সীমা কি আল্লাহ পাক দেননি। আমাদের হিসাবে আমাদের অতি, আল্লাহ পাকের হিসাবে আল্লাহ পাকের অতি। উনি যেমন অসীম, তার অতিও হবে অসীম। 1000 মাস থেকে কি পরিমাণ উত্তম আল্লাহ পাকে ভালো জানেন, এটা আমরা জানি না। আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের জন্য এই রাতটি দান করেছেন রহমত হিসাবে। অন্যান্য উম্মতদের হায়াত হতো অনেক লম্বা, ইবাদত বেশি করতে পারত। আমাদের হায়াত ছোট। হাদিস শরীফে আছে এই উম্মতের বয়স, এই উম্মতের হায়াত 60 থেকে 70। গড় বয়স হবে 60 থেকে 70, কম। এই কম সময়ে কম ইবাদত হবে। এই কম ইবাদত নিয়ে হাসর মাঠে উঠলে এই উত্তম উম্মত, কুনতুম খায়রা উম্মাতিন, এই উত্তম উম্মতের ইজ্জত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় এই উম্মতের একটি আমলকে কমাস কম 10 গুণ বাড়িয়ে সওয়াব দিয়ে দেন। তো তার মানে 60 বছর যদি আমরা হায়াত পাই আর 60 বছর ইবাদত করি, 10 গুণ বাড়লে হয়ে যাবে 600। তো অন্য উম্মত 600 বছর যাবত ইবাদত করলে যা হতো আমাদের 60 বছরে তা হয়ে যাবে। এদিকে আবার দান করেছেন শবে কদর, 1000 মাস থেকে আরো অনেক বেশি উত্তম, 83 বছর থেকে আরো অনেক বেশি উত্তম। একটি রাত যদি আমি কবুল করাইতে পারি তো কমাস কম 83 বছর থেকে অনেক বেশি উত্তম তো এখানে হয়ে গেছে। 60 বছর হায়াত পাইলে 60 কে 83 দিয়ে গুণ দেন, কত হবে? তো এই উম্মতের হায়াত কম কিন্তু সওয়াব বেশি, আল্লাহ পাকের বড় মেহেরবানি। অতএব এই কদরের রাতকে খুব গুরুত্ব দিয়ে ইবাদত করা চাই।
আজ রাতে কদর হবে আবশ্যক নয়, 2100 হতে পারে, 2300 হতে পারে, 2500 পারে, আজকেও পারে, 2900 পারে। হ্যাঁ, আল্লাহ পাক যাদেরকে দিব্য চক্ষু দান করেছেন তারা পেয়ে যান, বুঝতে পারেন কোন রাত কদরের রাত। আমরা পারি না। শেখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি ফাজাইলে আমালের লেখক, তিনি লিখেছেন একজন মুয়াজ্জিন কদরের রাত্রে মিনারার আগায় উঠছেন, হঠাৎ চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেছেন। হুঁশ আসার পরে জিজ্ঞেস করা হলো, চিৎকার দিয়েছ কেন, বেহুশ হয়েছে কেন? জবাব দিলেন, মিনারার আগায় উঠে যখন চতুর্দিকে তাকাইলাম, দেখতেছি পুরা কায়নাত, পুরা সৃষ্টি জগৎ, গাছ গাছালি সহকারে সবকিছু আমার আল্লাহর দরবারে সিজদায় পড়ে আছে। এই মঞ্জর, এই দৃশ্য দেখে আমি সইতে পারিনি, বেহুশ হয়ে গেছি। আল্লাহ পাক ওই চক্ষু নাকে দান করেছেন, তাই দেখতেছেন গাছগাছালি সহকারে পুরা সৃষ্টি জগৎ, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র জমিন আকাশ সবকিছু আমার আল্লাহর দরবারে সিজদায় পড়ে আছে। ওই চক্ষু আমাদের নেই, এটা আমরা দেখিনি। কোন বুজুর্গ দোয়া করেছিলেন, তো মেরে নজদীক হরদম লেকে মাই আন্দা হুঁ পর, तो मेरे नजदीक हरदम लेके मैं आंदा हूँ पर, बख्श वो नूरे बसीरत जिससे तू आवे नजर, बख्श वो नूरे बसीरत जिससे तू आवे नजर। আল্লাহ, তুমি তো আমাদের কাছে, তোমার মাখলুক সিজদারত তোমার দরবারে, আমার সেই চক্ষু নেই, আমি অন্ধ, তাই আমি দেখি না। আল্লাহ ওই চক্ষুটি আমাকে দান করো, যে চক্ষু দ্বারা আমি এগুলো দেখতে পারি। বক্স নূরে বসিরত জিসসে হক আবে নজর। আল্লাহ পাক আমাদের সকলকে চক্ষু দান করুন। এই এক রাত ইবাদত করতে পারলে, যদি কবুল করাইতে পারে, আমার বেড়া পার। এর পাশাপাশি কোরআনে কারীম খতম করা আসলে বান্দার পক্ষে সম্ভব নয়, আল্লাহ পাক যদি তৌফিক না দেন। জের জবর সহকারে প্রত্যেকটি অক্ষরকে তার জায়গা থেকে উচ্চারণ করা। আরবিতে যতগুলো অক্ষর আছে 17টি জায়গা থেকে অক্ষরগুলো উচ্চারণ হয়। যেভাবে ইচ্ছা সেভাবে উচ্চারণ করলে হবে না। প্রত্যেকটি অক্ষর উচ্চারণের একটি জায়গা আছে মুখের ভিতরে, ওই জায়গা থেকে উচ্চারণ করতে হবে, না হয় সই হবে না। এই প্রত্যেকটি অক্ষর থেকে আমাদের হাফেজগণ তার নিজ নিজ জায়গা থেকে উচ্চারণ করে পুরা কোরআনে কারীম শুনাই দিলেন। এটা বান্দার পক্ষে সম্ভব নয়, যে পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে তৌফিক না দেয়া হবে। সাআদত বজরে বাজুবে নিস, তা না বখশা দে খোদায়ে বখশান্দায়ে। আল্লাহ পাক মেহেরবানি না করলে বান্দার পক্ষে সম্ভব নয়। জের জবর সহকারে মদ নোক্তা তাসদীদ জজম সবকিছু সহকারে, সাধারণ কথা না। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, আমরা শুনেছি। আমাদের এই শোনানো, আমাদের শোনা ভুল ত্রুটির ঊর্ধ্বে মোটেও নয়। আমরা দুর্বল, আমাদের ভুল হওয়াই স্বাভাবিক। আল্লাহ পাকের কাছে ক্ষমা চাই, আল্লাহ ভুলগুলো ক্ষমা করে দেন। কোরআনে কারীম খতমের পর দোয়া করলে দোয়া কবুল হয়, নামাজের পর দোয়া করলে দোয়া কবুল হয়, কদরের রাতে দোয়া করলে দোয়া কবুল হয়, রমজান মাসে দোয়া করলে দোয়া বেশি কবুল হয়। রমজানের শেষ দশক কবুল বেশি হওয়ার সময়, এই সময় কবুল করলে দোয়া বেশি কবুল হয়। তাই কান্নাকাটি করে আল্লাহ পাকের কাছে খুব দোয়া করব। আমি যত বড় গুনাহগারী হই না কেন, আমার আল্লাহর রহমতের সাগরের থেকে কোটি কোটি গুণ বড়। আমার এই গুনাহগুলি তার রহমতের সাগরে ছেড়ে দিলে তুচ্ছ। এই দরবার নৈরাশ্যতার দরবার নয়। বুখারী শরীফে আছে, এক খুনি, এক ডাকাত মানুষ খুন করে অর্থ সম্পদ নিয়ে যেত। এইভাবে তার খুনের সংখ্যা হয়ে গেছে 99। 99 ব্যক্তিকে খুন করার পর তার অন্তরে ভয় ঢুকেছে, আমার অবস্থা কি হবে। আগেকার উম্মতের ঘটনা। তো ওই উম্মতের এক হুজুরের কাছে গিয়ে বলছে, হুজুর, আমি 99 ব্যক্তির খুনি,
মাপ পেতে চাই, আমার মাপের কি কোনো রাস্তা আছে? হুজুর ছিল কাঁচা ছোট মোটো হুজুর, শুনে লাভ দিয়ে উঠছে, কি তোমার সাহস তো কম নয়, 99 ব্যক্তিকে খুন করেছ, আবার মাফের আশা, তোমার আবার কিসের মাপ? বেচারা নিরাশ হয়ে গেছে, তার মাপ হবে না। যখন মাফে হবে না, নিরাশ করছে হুজুর, হুজুরকে জিন্দা রেখে লাভ কি? তলোয়ার দিয়ে হুজুরকেও শেষ। 100 জন পুরো হয়ে গেছে, 100 জনের খুনি। কিছুদিন পর আবার ভয় ঢুকেছে অন্তরে। মানুষ অপরাধ করতে পারে, করে, কিন্তু তার অন্তর তাকে বাধা দিবে। যদি ব্যক্তি স্বার্থ সামনে চলে আসে, তখন হক এবং বাতিলের মধ্যখানে পর্দা পড়ে যায়। এখন সে বোঝে না কোনটা হক কোনটা বাতিল। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি মুসনবী শরীফে লিখেছেন, চৌগরজ আমদ হুনার পোশিদা সদ সদহ জাবাজ দিল বসোয়ে দিদা সদ সদহ জাবাজ দিল বসোয়ে দিদা সদ। ব্যক্তি স্বার্থ সামনে আসলে হক বাতিল বুঝার যোগ্যতা হারিয়ে ফেলে, মধ্যখানে পর্দা পড়ে যায়, সে বোঝে না সে হক না বাতিল, নিজেও বোঝে। তো এই বেচারা আবার ভয় ঢুকেছে, কিভাবে মাপ পেতে পারি? তো আরেক হুজুরের কাছে গেছে। হুজুর ছিল বড় পাকাপোক্ত হুজুর, যে দরবারে মাপ চাইতে এসেছে এই দরবারের হাবভাব সম্পর্কে অবগত। হুজুর, আমি 100 লোকের খুনি, আমার কি মাপের কোন রাস্তা আছে? হ্যাঁ, রাস্তা আছে। দরবার তো নিরাশ হওয়ার দরবার নয়। এই দরবার থেকে তো অহরহ ডাক আসে, আমাদের সে শ্রবণ শক্তি নেই, তাই শুনি না। কি ডাক? বাজ আ বাজ আ হর আঁচে হস্তি বাজ আ, বাজ আ বাজ আ হর আঁচে হস্তি বাজ আ, গর্বাতে লোগ ইবরো বুদপুরুস্তি বাজ আ। ই দরগাহে মা দরগাহে না উম্মীদ নিস্ত, সদবার अगर तौबा शिकस्ती बाज आ, सदबार अगर तौबा शिकस्ती बाज आ। ও বান্দা, আমার দরবার থেকে যতই দূরে সরে যাও না কেন, আবার ফিরে আসো, আমি তোমার অপেক্ষায় আছি। আর আঁচে হস্তি বাজ আ, যত বড় অপরাধী হও না কেন, এমনকি মূর্তি পূজাও যদি করে থাকো, তারপরেও ফিরে আসো, আমি অপেক্ষায় আছি। তুমি তো আমার বান্দা, আমি তো তোমার মালিক, ফিরে আসো। বান্দা, আমার দরবার নিরাশ হওয়ার দরবার নয়। ই দরগাহে মা দরগাহে না উম্মীদ নিস্ত, নিরাশ হওয়ার দরবার নয়, আশা নিয়ে আসো। সদবার আগার তওবা শিকস্তি বাজ আ। বান্দা, শত সহস্রবার যদি তওবা ভঙ্গ করো, তারপরেও ফিরে আসো, আমি অপেক্ষায় আছি। আমি তো রহমানুর রহিম, আমি গাফফার, আমি সত্তার, আমি ওদুদ, আমি ভালোবাসি, ফিরে আসো। হুজুর তাকে আশ্বস্ত করলেন, হ্যাঁ তোমার ক্ষমা আছে, তুমিও মাপ পেয়ে যাবে, তবে তোমাকে একটি শর্ত পূরণ করতে হবে। এই শর্ত পূরণ করলে তোমার তওবা কবুল হবে। কি শর্ত? ওই যে অমুক বস্তি, এই বস্তিটি আল্লাহ ওয়ালাদের বস্তি, আলেম ওলামাদের বস্তি। এখানে আলেম ওলামা বসবাস করেন, আল্লাহ ওয়ালা বসবাস করেন। কিছু এলাকা আছে আল্লাহ পাক বড় উর্বর বানান, এখানে আলেম ওলামা জন্ম হয়। আমাদের লাকসাম থানায় একটি গ্রাম আছে সরসপুর, সরস, আসলে গ্রামটি সরস, নিরস নয়। মারকাজুদ দাওয়ার মুদির মুফতি আব্দুল্লাহ সাহেব, মারকাজুদ দাওয়ার শিক্ষা সচিব মুফতি আব্দুল মালেক সাহেব, এরা এই গ্রামে। এই এক গ্রামে 100-ও বেশি দাওরা ফারেক আলেম, বড় বড় আলেম। আলহামদুলিল্লাহ, আমাদের জন্ম যেই বাড়িতে, বাড়ির নাম মোল্লা বাড়ি। বাংলাদেশের প্রসিদ্ধ বুজুর্গ সিলেটে যিনি আরাম করতেছেন হযরত শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানী রহমতুল্লাহ আলাইহি, তার সাথে প্রসিদ্ধ আছে 360 জন আউলিয়া এসেছেন এই দেশে। 360 জনের একজন হযরত মোল্লা দিওয়ান শাহ আল ইয়ামানী রাহিমাহুল্লাহ। তিনার বাড়ি আমাদের বাড়ি, তারই বংশের মানুষ আমরা। আমাদের এক বাড়িতে এখন প্রায় 25 জন দাওরা ফারেক, এক বাড়িতে 6 জন আছে, একটা পরে মুফতিও হয়েছে। দারুল উলুম দেওবন্দ থেকে নিয়ে
আমাদের দেশ পর্যন্ত পড়ে এসেছে আলহামদুলিল্লাহ। এই বাড়িতে দেখা গেছে প্রতি যুগে একজন জাদরেল আলেম, বড় আলেম থাকেন, যাতে সবাইকে সঠিক রাস্তার উপরে রাখতে পারে। এটা মোল্লা দেওয়ান শাহ রহমতুল্লাহ আলাইহির বরকত। তার মাজার আমাদের এই বাড়ির সামনে, আলহামদুলিল্লাহ মাজারের চিহ্ন নেই, যাতে শিরিক বেদাত এখানে হতে না পারে। তো আল্লাহ রাব্বুল আলামিন কোন কোন বাড়ি, কোন কোন গ্রাম, কোন কোন এলাকা এমন রেখেছেন যেখানে বড় বড় আলেম জন্ম হয়। বেফাকুল মাদারিস থেকে একবার দাওয়াত আসলো, জাতীয় মুফতি বোর্ড গঠন করবে। প্রাথমিকভাবে মিটিং এর জন্য 9 জন মুফতিকে দাওয়াত দেওয়া হলো, বাংলাদেশের বাসা 9 জন। তো সেখানে গিয়ে দেখি 9 জনের 4 জনের বাড়ি এক জায়গায়। আল্লাহু আকবার। মুফতি হিফজুর রহমান, রহমানিয়া মাদ্রাসার প্রধান মুফতি, মুফতি আবু ইউসুফ বেফাকুল মাদারিসের পরীক্ষা নিয়ন্ত্রক, মুফতি আব্দুল মালিক, আমার নামও সেখানে, 4 জন এক জায়গায়। এরপরে মুফতি আবু সাইদ, উনিও কুমিল্লার, 5 জন এক ডিস্ট্রিক্টের, 4 জন তো এক জায়গার, আবু সাইদ সহ 5 জন এক ডিস্ট্রিক্টের, বাকি 4 জন কেউ খুলনার, কেউ চিটাগাংয়ের, কেউ ঢাকার বিভিন্ন জায়গায়। তো আল্লাহ রাব্বুল আলামিন কোন এলাকাকে পছন্দ করেন, উর্বর বানায় দেন, এখানে আলেম জন্ম হয়, আল্লাহওয়ালা জন্ম। তো ওই আলেম ডাকাতকে বললেন, অমক বস্তি আল্লাহওয়ালাদের বস্তি, আলেম ওলামাদের বস্তি, ওই বস্তিতে গিয়ে যদি তওবা করো, ওই বস্তির বরকতে তোমার তওবা কবুল হবে। বস্তির বাসিন্দাদের বরকতে বস্তিও বরকতওয়ালা হয়। মদিনা মুনাওয়ারার বর্তমান যে মসজিদ, মসজিদে নববী, একসাথে 7 লক্ষ মুসল্লি নামাজ পড়তে পারে। কত বড় চিন্তা করুন। আমি এখানে আরো বলেছি, মনে আসলে যে একটু মাপ দিয়ে দেখি তো মসজিদটি কত বড়। তো মাপতে গেলে মানুষ কি বলবে, পাগল ছাগল করতে গিয়ে আসছে মসজিদ মাপ। তো মানুষও যাতে না বোঝে, আমারও যাতে স্বার্থ উদ্ধার হয়, মাপতে পারে। তো কি করলাম, নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে এক কোণা থেকে আরেক কোণার দিকে হাঁটা আরম্ভ করলাম। কদম ফেলতেছি নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে, যে আমার এই কদম এই মাপে। আমার কদমে 1200 কদম হইল এক কোণা থেকে আরেক কোণা, তার মানে 2500 হাত হইল। 2500 হাত, 2500 হাত হলে অন্তত 4000 ফিট তো হবে, একদিক থেকে আরেক দিকে লম্বা। এই যে বিশাল মসজিদ, আমার শেখ মুর্শিদ শেখুল ইসলাম আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুম বলেন, এখন মসজিদটি যত বড়, এটাই হলো বাস্তব রাসূলের যুগের মদিনা, হযরতে সাহাবায়ে কেরামের বাসস্থান। আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের পর দুনিয়ার শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত আকাশের নিচে জমিনের উপরে হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের ন্যায় পুত পবিত্র জামাত আরেকটি সৃষ্টি হয়নি, হবেও না। এই পবিত্র জামাত এই জায়গায় বসবাস করতেন, এটা তাদের বস্তি। এই পবিত্র জামাতের বরকতে আল্লাহ পাক তাদের পুরা বস্তি আর গ্রামকে পবিত্র মসজিদ বানিয়ে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত এখানে সিজদা সংগঠিত হবে, এটা এখানে গুনাহ সংগঠিত হবে না, পবিত্র থাকবে, অপবিত্র হবে না। বস্তি ওয়ালাদের বরকতে বস্তিও বরকতওয়ালা হয়। ওই আলেম বললেন, অমক বস্তি আল্লাহ ওয়ালাদের বস্তি, আলেম ওলামাদের বস্তি, ওইখানে গিয়ে যদি তওবা করো তাহলে তোমার তওবা কবুল হবে। ডাকাত বুক ভরা আশা নিয়ে রওনা করছে ওই বস্তির দিকে। বস্তিতে যাবে তো তওবা করো। কিছু দূর যাওয়ার পর তার হায়াত পুড়িয়ে গেছে, সে পড়ে গেছে, মওতের আগে শক্তি শেষ হয়ে যায়, দুর্বল হয়ে পড়ে গেছে। হামাগুড়ি দিয়ে একটু অগ্রসর হওয়ার চেষ্টা করেছে, হামাগুড়ির শক্তিও শেষ হয়ে গেছে। এখন সে তার সিনা ওই বস্তির দিকে ফিরিয়ে রাখছে, পৌঁছতে পারে। এর মধ্যে তার রূহ কবজ হয়ে গেছে, সে মারা গেছে। এখন তার রূহ নিয়ে 2 দল ফেরেশতাদের মধ্যে কাড়াকাড়ি আরম্ভ হয়ে গেছে। রহমতের ফেরেশতা, গজবের ফেরেশতা। গজবের ফেরেশতারা বলে, রূহ আমরা নিয়ে সিজ্জিনে রাখবো, এ তো জাহান্নামী, 100 লোকের খুনি। রহমতের ফেরেশতারা বলে, এই তো তওবার জন্য রওনা করছে, রাস্তায় চলে এসছে তওবার।
আল্লাহ পাক যদি হায়াত দিতেন সে তো ওই বস্তিতে পৌঁছতো, তওবা করতো। আল্লাহ পাক হায়াত দেননি, তাই পৌঁছতে পারেনি। সে তো তওবার জন্য রওনা করছে, পৌঁছতে পারলে তো তওবা করতো। তওবা করলে তো আমার আল্লাহর ওয়াদা আছে, তিনি তওবা কবুল করেন। অতএব রূহ আমরা নিয়ে ইল্লিয়িনে রাখবো। গজবের ফেরেশতারা বলে তওবা তো করতে পারেনি, করেনি, অতএব আমরা নিব কাড়াকাড়ি। এই কাড়াকাড়ি মীমাংসা কি করবো? আল্লাহ পাক আরেকজন ফেরেশতাকে পাঠাইলেন, যাও মীমাংসা করে আসো। আল্লাহ মীমাংসা যে করবো, ফর্মুলা কি, কিসের ভিত্তিতে মীমাংসা? আল্লাহ পাক ফর্মুলা দিয়ে দিলেন। কি? সে যেখান থেকে রওনা করেছে ওখান থেকে মাপ দাও, যেখানে মারা গেছে ওখান পর্যন্ত। আবার যে জায়গায় মারা গেছে ওইখান থেকে মাপ দাও ওই বস্তি পর্যন্ত, যে বস্তির উদ্দেশ্যে সে রওনা করেছে। মাপ দিয়ে দেখো পিছনের রাস্তা লম্বা না সামনের রাস্তা লম্বা। যদি দেখো পিছনের রাস্তা অর্থাৎ অতিক্রমকৃত রাস্তা লম্বা, তাহলে বুঝবে তওবার দিকে বেশি গনিয়ে গেছে, তার রূহ রহমতের ফেরেশতাকে দিয়ে দিও। আর মাপ দিয়ে যদি দেখো না পিছনের রাস্তা খাটো সামনেই লম্বা, তার মানে এখনো তওবা থেকে দূরে রয়ে গেছে, তার রূহ আযাবের ফেরেশতাকে দিয়ে দিও। আল্লাহ পাক ফর্মুলা দিয়ে ফেরেশতা পাঠাইলেন। ফেরেশতা আসতে দেরি হয়। আমার আল্লাহর রহমতের সাগর কত বড়! বাস্তবে লোকটির পিছনের রাস্তা ছিল কম, সামনের রাস্তা বেশি। তো ফর্মুলা অনুযায়ী গজবের ফেরেশতারা, আযাবের ফেরেশতারা রূহ নিয়ে যাবে। আমার আল্লাহর রহমতের সাগর কত বড়! ফেরেশতা আসার আগে আগে ওই রাস্তাকে হুকুম দিলেন, পিছনের রাস্তাকে, ও রাস্তা তুই লম্বা হয়ে যা। আর সামনের রাস্তা অনতিক্রমকৃত, যেটা আসলে খাটো ছিল, লম্বা ছিল, বললেন তুই খাটো হয়ে যা। আমার আল্লাহ হুকুম দেওয়া মাত্র সাথে সাথে পিছনের রাস্তা লম্বা, সামনের রাস্তা খাটো হয়ে গেছে। ফেরেশতা এসে পৌঁছছেন, মাপ দিতেছেন, কাজ তো হয়ে গেছে। জমিন লম্বার খাটো হয়, একে বলা হয় তাইয়ুল আরদ। আমার আল্লাহ জমিনকে রবারের ন্যায় খাটো করতে পারেন, লম্বা করতে পারেন। আমার আল্লাহর কুদরত আছে। পটিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা হযরত মুফতি আজিজুল হক রাহিমাহুল্লাহ, ওনার পীর ছিলেন হাটহাজারী মাদ্রাসার প্রতিষ্ঠাতা হযরত মাওলানা জমিরউদ্দিন রাহিমাহুল্লাহ, আর তার পীর ছিলেন ইমাম রব্বানি আবু হানিফা সানি আল্লামা রশিদ আহমদ গঙ্গুহি রাহিমাহুল্লাহ। তো মুফতি আজিজুল হক রাহিমাহুল্লাহ তাহাজ্জুদের সময়, তাহাজ্জুদের পরে হঠাৎ কোথাও চলে যান, আবার এসে পটিয়ার মসজিদে ফজরের নামাজ পড়ান। একদিন খাদেমের কৌতূহল হইল, হুজুর কই যায় দেখি তো। হুজুর একদিন তাহাজ্জুদের পর যাওয়া আরম্ভ করছেন, খাদেমও একটু দূরত্ব বজায় রেখে পিছনে পিছনে চলতেছে, কই যায় দেখবি। যে হুজুর হাঁটতে হাঁটতে দেখে সামনে নদী আসে, নদীর পাড়ে হুজুর দাঁড়াইয়ে যান, নদী খিস্তে আরম্ভ করে। খিস্তে খিস্তে এই পরিমাণ চিকন হয়, চেক দিয়ে নদী পার হয়ে যান। খাদেম এইভাবে চেক দিয়ে নদী পার হয়, আবার নদী ছড়িয়ে আপন অবস্থায় পৌঁছে যায়। এভাবে 7 সমুদ্র 13 নদী পাড়ে দিয়ে একটা অগোর জঙ্গলায় পৌঁছলেন। সেখানে দেখেন আরো কিছু লোকজন বসা, একটি আসন খালি। মুফতি সাহেব হুজুর সে আসন গ্রহণ করলেন। কি ভাষায় কথাবার্তা বললো খাদেম কিছু বুঝলো না। খাদেমের ধারণা চিটাগাং, এমনি তো পাহাড় পর্বত জঙ্গল আশেপাশে কোথাও আছে। মজলিস বরখাস্ত, হুজুর চলে আসলেন। খাদেম ভাবলো কাছেই তো আছি, সূর্য উঠলে আমি হেঁটে পটিয়া চলে যাব। সূর্য উঠার পর দিক বেদিক হাঁটতেছে, রাস্তা পায় না, কোন দিকে গেলে পটিয়া আসবে, বেদিস। এর মধ্যেই দেখে আর এক লোক, হেও এরকম জঙ্গলে হাঁটে। ওকে দেখে জিজ্ঞেস করতেছে, ভাই আমি পটিয়া যাব, পটিয়া কোন দিকে? তো পটিয়া এটা কোথায়? পটিয়া চিটাগাং। চিটাগাং কোথায়? চিটাগাং হলো বাঙ্গালে, ব্রিটিশ আমলের কথা, তখন এলাকার নাম ছিল বাঙ্গাল। পশ্চিমবঙ্গ, পূর্ববঙ্গ বাংলায়। বাঙ্গাল কোথায়? ও বাঙ্গাল ভারতে। ভারত কোথায়? ভারত এশিয়া মহাদেশ। তুমি এশিয়া মহাদেশের ভারতের বাঙ্গালের পটিয়া যাবে? তুমি তো আফ্রিকার মহাজঙ্গলে ঘুরতেছো। খাদেমা তো চোখ উল্টে গেছে, ইন্নালিল্লাহ, বলে কি?
আফ্রিকার মহাজন। কো ভাই আমি কিভাবে যাব আমার দেশে? তো আসছো কিভাবে? ঘটনা বললো যে আমার হুজুরের পিছে পিছে হাঁটতে হাঁটতে আসছে। ও, এই হুজুর আগামী সপ্তাহে আবার এই জঙ্গলে আসবেন। যদি দেশে যাওয়ার ইচ্ছা হয় হুজুরের পায়ে ধরো, হুজুর যদি নিয়ে যান তো পারবে, না হয় পারবে না। খাদেম এক সপ্তাহ যাবত এই জঙ্গলের পাতা লতা খেয়ে জঙ্গলে অপেক্ষা করলো। এক সপ্তাহ পর দেখে ঠিকই হুজুর আবার জঙ্গলে গিয়ে হাজির, গিয়ে পায়ে পড়ছে। এই তুমি এখানে? হুজুর গত সপ্তাহ আপনার পিছনে পিছনে এসেছি, আপনি টের পান। হুজুর আমাকে পটিয়ে নিয়ে যাবেন। আমার জীবদ্দশায় যদি কারোর কাছে ঘটনা না বলার ওয়াদা করতে পারো তাহলে পটিয়ে নেওয়া যাবে, না হয় নেওয়া যাবে না। যে হুজুর ওয়াদা করলাম জীবদ্দশায় কাউকে বলবো না। হুজুর মজলিস শেষ করে আবার খাদেমকে নিয়ে পটিয়ে এসে ফজরের নামাজ পড়াই দিলেন। হুজুরের ইন্তেকালের পর খাদেম হুজুরের লাশ ধরে কাঁদতেছিল আর বলতেছিল, এই মহামনীষীকে তোমরা চিনো না? আমি চিনি। চিটাগাঙ্গের পটিয়ায় ফজর পড়ে আফ্রিকার মহা জঙ্গলে গিয়ে আল্লাহর কুতুবদের সাথে মজলিস করে আবার 7 সমুদ্র 13 নদী হাজার হাজার কিলোমিটার পথ অতিক্রম করে পটিয়ে এসে ফজরের নামাজের ইমামত করেন। মানুষের কি কল্পনায় আসে? আসে না। কিভাবে সম্ভব? ঘটনা তো বাস্তব। সম্ভব হইল আমার আল্লাহ জমিনকে খাটো করেন, লম্বা করেন। একে বলা হয় তাইয়ুল আরদ। আমার আল্লাহর কুদরত আছে। কাদের কুদরত উদারাদ হরচে খাদ আকুনাদ মুর্দারা ও যাব বকশাদ জিন্দারা বে জাকুনাদ মুর্দারা ও যাব বকশাদ জিন্দারা বে জাকুনাদ। আমার আল্লাহ পারেন। তো এই 100 লোকের খুনি এখনো সে তওবার বস্তিতে পৌঁছতে পারেনি, তারপরে আমার আল্লাহ কবুল করে নিলেন। কেন? তওবার রাস্তা তো আসছে। আল্লামা রুমি মুসলিমে শরীফে বলতেছেন, দরসে রাতে মুস্তাকিমায়ে দিল কাছে গুমরাহানিস। বান্দা চেষ্টা করে সিরাতে মুস্তাকিমে উঠো, কদম রাখো, গন্তব্যে তো আল্লাহ পৌঁছাবেন। সুবহানাল্লাহ। আমরাও মাপ পাওয়ার আশা নিয়ে আজকে ইনশাআল্লাহ আল্লাহ পাকের দরবারে তওবা করব, ক্ষমা চাবো। ইনশাআল্লাহ আমরা আশাবাদী আমার আল্লাহ আমাদেরকে নিরাশ করে ফিরেই দিবেন না, ইনশাআল্লাহ কবুল করবেন।